হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হচ্ছে 31শে ডিসেম্বর আর আমাদের এই 2023-এর লাস্ট নাইট। আমরা কিন্তু টাটা বাই বাই করেই ফেললাম 2023-কে আর ওয়েলকাম করব 2024-কে। আর ওই যে বুকান উঠে পড়েছে। বুকানকে সোয়েটার বলতে ওই মোটা একটা এর মধ্যে তিনখানা জামা আছে, মানে তিনটে গেঞ্জি পরিয়ে দিয়েছি, ওদিকে মোজা পরে নিয়েছে, সবকিছু পরে নিয়ে আজকে ঠান্ডাটা বেশ ভালোই আছে ঠান্ডাটা। আর এখন 7:15 বাজে, শুয়েছিলাম, উঠলাম, টিফিন বাটিটা নিয়ে ওদিকে রাখ। আর এখন যাব হচ্ছে রান্নাঘরে। আর আজকে জ্যাকেটটা চেঞ্জ করলাম, কারণ হচ্ছে ওটাকে কাচতে দেবো, কালকে কাচবো, সেই কারণে ওটাকে চেঞ্জ করে দিলাম। দেখো রান্নাঘরে চলে এসেছি আর বুকান এই যে। আর এখন বৌদি তো অনেকক্ষণ আগেই কাজ টাজ করে দিয়ে চলে গেছে। দাঁড়াও কথা বললে কথা বলতে হয় না। বৌদি তো অনেকক্ষণ আগেই কাজ টাজ করে দিয়ে চলে গেছে। এখন আমি করব হচ্ছে রান্নাঘরের কাজকর্ম, এই বাসনগুলোকে তুলবো, চা করব। আর এদিকে তো রান্নাঘর পুরো পরিষ্কার। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার, এই যে বাসনপত্র এগুলো তুলে নেব। আর দুপুরের রান্নাবান্না বলতে সেরকম তো কিছুই নেই, শুধুমাত্র এখানে বেগুন রয়েছে 4 পিস, এটা হচ্ছে ভাজবো রাত্রে। আর নিচে রয়েছে, দুপুরে তো আজকে রান্না করিনি, একটু বেসন রয়ে গেছে আর এটার মধ্যে রয়েছে তেল। এই হচ্ছে আজকে রাতে করব হচ্ছে বেগুন ভাজা, ডিম ভুজিয়া আর হচ্ছে রুটি। আজকে আমাদের এই হচ্ছে মেনু রাতের। আর বুকানের মাছ রয়েছে, বুকান যদি মাছ খায় খাবে। ওর দাদু বাড়ির থেকে 2-3 পিস। আচ্ছা, ওর দাদু বাড়ির থেকে 3 পিস মাছ দিয়ে গেছিল, সেটারই 1 পিস রয়ে গেছে। তাহলে চলো চটপট করে বাসন কটা তুলে নিই, তার আগে বুকানকে একটু খেতে দিয়ে দিই। দাঁড়াও, এই যে খাবার এখানে। ওর নাকি পেটে কিচ্ছু নেই, তাই বলছে আমার পেটে কিচ্ছু নেই, পেট ফাঁকা হয়ে গেছে, এই সমস্ত বলে বলে এতক্ষণ ধরে আমার কান একদম খারাপ করে দিয়েছে, কান মাথা সব খারাপ করে দিয়েছে। আর এখানে চলো তোমাদেরকে দেখিয়ে দিই অনেক 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 বাপুজি কেক মৃণালকে দিয়ে আনানো হয়েছে। এখানে 12টা বাপুজি কেক ছিল, তার মধ্যে সকালবেলা দেখো কত বাপুজি কেক। কে কে আমার মতন বাপুজি কেক খেতে পছন্দ করো? বছরের শেষ দিনটা বেশ ভালোই হচ্ছে, বাপুজি কেক দিয়ে যাচ্ছে। সন্ধেবেলাও খাবো, রাত্রেও মানে সকালেও খেয়েছি। এখন বুকানের জন্য একটা নিয়ে নিচ্ছি, বুকান এখন একটা বাপুজি কেক খাবে, আমরাও চা দিয়ে বাপুজি কেক খাবো। না, বাপুজি কেক না খেলে কিছু খেতে হবে না, যাও বাদ দাও তুমি। প্রতিদিন তোমারে কি দেবো? বাপুজি কেক খাই না, এই খাই না, সেই খাই না, কত রকম তালবা। খেতে হবে না তাহলে ছেড়ে দে। দাঁড়াও খুলে নি। এই দেখো বাপুজি কেকটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, তাতে ওর খেতে সুবিধা হবে। আর একটা গুড ডে বিস্কুট দিয়েছি, একটাই ছিল, যদিও ওই এই বিস্কুটটা কিন্তু খুবই ভালো খায়। কেকটা বলছে খাবে না, না খেলে আজকে সন্ধেবেলা খেতে হবে না কিছু। আর এই যে এখানে জল রয়েছে, জলও দিয়ে দেবো, কারণ ওর তো খেতে বসলেই আগে জল লাগে। খাবো কেক, কিন্তু ভিজিয়ে খাওয়া যাবে না, কেক খেতে হবে আগে, তারপর জল খেতে হবে। বুকান খাচ্ছে। আর এইদিকে দেখো আজকে এই পর্দাটা দিয়ে দিলাম। আজকে দুপুরবেলা থেকেই ভালো হাওয়া দিচ্ছিল, তো মানে বোঝাই যাচ্ছিল ঠান্ডাটা মনে হয় পড়বে ভালোই, সেই জন্য ভালোই ঠান্ডা পড়েছে, এই জন্য আজকে এই পর্দাটা দিয়ে দিলাম। আর আমাদের গাছের আমরা, এই দেখো এটা হচ্ছে বুনো আমরা বা বিলেতি আমরা মনে হয় বলে। আর এটা হচ্ছে বর্দি ভাইদের বাড়ির কদবেল। মৃণাল কালকে শাক দিতে গিয়ে মৃণাল কুড়িয়ে পেয়েছে, গাছ থেকে পাড়তে হয়নি, কুড়িয়ে পেয়েছে। কদবেলটা ছোট, দেখো কি দারুণ লাগছে। আর হচ্ছে এই বিলেতি আমরা দিয়ে দেখি চাটনি করব, কালকেই করব, চাটনি করবো দিয়ে ভাবছি। তাহলে বুকান খাওয়া দাওয়াটা করুক আর আমি ওদিকে বাসনপত্রগুলো তুলে নিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু বাসনপত্র সমস্ত কিছু তুলে নিয়েছি। আর বুকানকে কেক দিয়েছিলাম, সে দেখো কি অবস্থা করেছে, সেই জন্য মাথাটা একটু গরম হয়ে গেছে। আর এইদিকে দেখো একটু এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, যে বেসনটা ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা দিয়ে একটু পেঁয়াজি ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা, আর এর মধ্যে একটুখানি যেহেতু অনেকক্ষণ আগের মাখা বেসন, সেই জন্য একটু সুজি দিয়ে দিয়েছি, এই দিয়েই পেঁয়াজিটা করব। আর এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। সমস্তগুলো দিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর নয় চলো দেখাতেই থাকি, মানে অসুবিধা হচ্ছে একা হাতে তো ধরে ধরে করাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, এই আর কি। তেলটা তেতে গেছে, ঠিক আছে একটুখানি বস করি,
দিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই দেখো দিয়ে দিয়েছি একবারের মতন। এগুলো ভাজা হয়ে উঠুক, তারপরে আবার আর এই যে এখানে এটুকু রয়েছে, একটা চামচ নিয়ে নিলাম। এবার চামচ দিয়ে দেবো। চলো উল্টানো যাক। এই দেখো উল্টে দিলাম। এবার লাল লাল করে ভেজে তুলে নেবো, সবগুলো ভেজে তুলে নিই, তারপর একবারে দেখাচ্ছি তোমাদেরকে। আর এরপরে আমি চাটাও বসিয়ে দেবো। এটা ভেজে আমি চা করব, লিকার চা করব, এই জন্য আগে থেকে করলাম না, আগে এটা করে নিই, তারপরে লিকার চাটা করব। দেখো বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি। আর আমাদের আজকে সন্ধ্যেবেলার টিফিন হচ্ছে চা, বাপুজি কেক, আর সাথে রয়েছে পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি। এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যেবেলার টিফিন বলতে পারো। আর এই একটা টিস্যু দিয়ে নিয়েছিলাম, কারণ যদি তেল টেল থাকে সেগুলো টেনে নেবে। আর এই যে দোকানের খাবার, দোকানের খাবারের এই অবস্থা। তাহলে চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, মানে আমরা এই চাটা খাই। চা তো আমরা খাই, পান করি বলা উচিত, যাই হোক আমরা তো খাই বলি। তাহলে চলো খাওয়া দাওয়া করবে। আরেকজন ওখান দিয়ে হাই হাই করছে, আমি ওর উপর রাগ করেছি। আর একজন চোখ বন্ধ করে বসে আছে, ঘুমের থেকে উঠে আসলেন, চোখ বন্ধ করে এই যে বসে রয়েছে। এখন খানিকক্ষণ চোখ বন্ধ করে বসে থাকবেন, তারপরে গিয়ে চা খাবেন। তাহলে চলো চাটা খাই। আর পকোড়াগুলো কেমন হয়েছে আমি একটা খেয়ে বলি, কেউ তো খেয়ে বলবে না। বাবা ঠিক আছে, না ওরে দেবো না তো আমি, ওর খাওয়া বন্ধ। খুব সুন্দর হচ্ছে পকোড়াগুলো। দোকানের খাওয়া বন্ধ আজকে, রাতেও খাবে না, রাগ করে চলে গেছে রাগনা লক্ষ্মী। ওদিকে দেখো কান্না শুরু করে দিয়েছে। খাবার নষ্ট করলে তার খাবার হয় না। তুমি কেকটা নষ্ট করেছো কেন? খাবে না, রেখে দিতে। খাবার নষ্ট করার শাস্তি এটা। তাহলে চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই। বুকানকে দেবো না বলেছি, সেটা তো আর সম্ভব না, দেবো তো অবশ্যই। চলো খাওয়া দাওয়াটা শেষ করি। ওই পাশে কাঁদছে আর উকি দিয়ে দিয়ে দেখছে, দেখো। ও কুমিরের কান্না, কুমিরের কান্না বুকানের। দেখো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু আলু কাটা চলছে আমাদের রাতের রান্না বান্নার জন্য। এখানে আজকে হবে হচ্ছে, আগেই বলেছিলাম, বেগুনি না ডিম ভুজিয়া হবে, আর হচ্ছে 4 পিস বেগুন ভাজা হবে, আর রুটি হবে। আটাটা মেখে ফেলেছি, আর এদিকে বুকানের বাবা এখন কেটে দিচ্ছে আলু। কারণ ডিম ভুজিয়াতে আমি আলু কাটতে পারি, এইভাবে তো খুব একটা আমার ভালো লাগে না, কাটতে ইচ্ছা করে না। আর আমি কাটলে লম্বা লম্বা আলু ভাজার মতন কাটি, সেটা আবার ওর পছন্দ না। ওই কারণে ওকে দিয়েই কাটিয়ে দিয়ে নিচ্ছি যে কেটে ফেলবে, তাই তো। টমেটো দেবো ফোনে আমি, তুমি কাটো পেঁয়াজ টিয়াজ, তারপরে আমি টমেটো এনে দিচ্ছি। টমেটো এখানে নেই, তুই পারবি না আনতে। আর এমনি না ও ছুরিতে ভালো কাটতে পারে, আমি আবার ভালো পারি না, আমার অনেক সময় লাগে এই ছুরি দিয়ে কাটতে গেলে। আর ঠান্ডার মধ্যে নিচে বসে কাটতেও ইচ্ছা করছে না, সেজন্য ওকে দিয়েই কাটিয়ে নিচ্ছি। আর আলুটা কাটা হয়ে গেলে পেঁয়াজ কাটবে, লঙ্কা কাটবে, আলু পেঁয়াজ দিয়ে ডিম ভুজিয়া আর রুটি, গরম গরম রুটি। আর এই দিয়েই আজকে রাতটা আমাদের চালিয়ে নিতে হবে। আর সবাই চারিদিকে এত পরিমাণে মাইক বাজছে, মানে বলার মতো নেই। মানে ফোন অন করতে ভয় লাগছে, কপিরাইট চলে আসবে গানের আওয়াজে। মানে কেউ মনে হয় বাদ নেই পিকনিক করতে, শুধু আমরাই বাদ আছি। আমরাই শুধু পিকনিক করছি না, বুম্বারও পিকনিক আছে আজকে। বুম্বাদের বাড়ির পাশে, মানে সব বাড়ির মানে আশেপাশে সবাই মিলে, পাড়া প্রতিবেশী মিলে, ওরা তো প্রায় সপ্তাহখানেক ধরে পিকনিক করে। তবে আজকের দিন মনে শুরু হলো, এবং আজকে রাতে ডিসিশন হবে কালকে আবার পিকনিক হবে কিনা, পরশু দিন আবার পিকনিক হবে কিনা, এটা হচ্ছে ওইরকমভাবে ডিসিশন হয়। আর আমরা যদিও সেই কারণে বুম্বাকে বলা হয়েছিল ফোন করে যে আজকে কি আমরা একটা ছোটোখাটো পিকনিক করব। তা বলছে বৌদি আমাদের তো আজকে পিকনিক আছে, তাহলে বাদ দাও, আবার পরে তুমি আসো, তারপরে আবার পিকনিক করা হবে। আর সেই জন্য আজকে আর আমাদের পিকনিক নেই। 31st নাইটে সবাই পিকনিক করছে, আমরা বাদ দিয়ে কি আর করা যাবে, করা যাক। আমরা এখন আমাদের এই রুটি, শুকনো রুটি খাই পিকনিকের বদলে। চলো পরে আবার কথা হবে।
দেখো বন্ধুরা, এদিকে দেখো ডিম ভুজিয়া করতে বসিয়ে দিয়েছি। আর এই যে আলুগুলো দেখলেই কতটা সুন্দরভাবে কেটেছে। এই যে আলুটাকে ভাজবো, তার মধ্যে এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব কাটা হয়ে গেছে। আর এদিকে বেগুনটা আমি ভেজে নিয়েছি। আর এই যে এদিকে হচ্ছে আটাটাকে মেখে রেখেছি, রুটি করব। আর আমাদের এখানে হ্যাঁ, আমাদের এখানে আড্ডা চলছে যে পিকনিকটা কেন হলো না আমাদের। আফসোস, আমরা আফসোস করছি যে কেন করলাম না, সবাই পিকনিক করছে। রাতে রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এখানে কিন্তু খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আর এই যে বুকান ওখানে তোমাদেরকে হাই করছে। আর ওর বাবা কিন্তু রেডি হয়ে গেছে। ওর বাবা যাবে হচ্ছে, ওর বাবা মিনাল আর বুম্মা মিনে যাবে হচ্ছে আকুলের বার্থডে সেলিব্রেট করতে, সেই জন্য। আর এই যে এটা হচ্ছে আমার থালা, দুটো বেগুন ভাজা, ডিম ভুজিয়া, আর হচ্ছে আর এটা হচ্ছে বুকানের একটা রুটি, ডিম ভুজিয়া, সাথে একটু গুড় নিয়েছি। যদি খাই তো খেলো, না খেলে আমি খেয়ে নেব। আর ওদিকে যে বুকানের বাবা কিন্তু একদম রেডি হয়ে খেতে বসেছে, যাতে বুম্বা চলে আসলে বুম্বাকে ওয়েট করতে না হয়। মিনালও উপরে চলে গেছে, ও খাওয়া দাওয়া করে ও নিচে নামবে। আর মিনাল তো রেডি হওয়া আছে, মিনাল আর চেঞ্জ করবে। মিনাল খাচ্ছে, তার এটাই হচ্ছে আকুলের বার্থডে কেক। তোমাদেরকে উপর থেকেই দেখিয়ে দিলাম, পরের ব্লগে তোমরা কেকের ছবিটা পেয়ে যাবে। আর যদি বার্থডে ক্লিপিংস কিছু তুলে আনে সেটাও পেয়ে যাবে। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে মিনাল স্যার জুতো পরছেন। আর এদিকে এই দুইজন রেডি যাওয়ার জন্য। আমার হাতে হচ্ছে কেক, এটা হচ্ছে আকুলের বার্থডে কেক যাচ্ছে। ওর হচ্ছে 1 জানুয়ারি বার্থডে, সেই কারণে। ধরো, যাও যাও, দেখ ভিডিও করে আনবা। হ্যাঁ, গাড়ির চাবি বা হাতে দিলাম। চারিপাশে কেউ বাদ নেই বুম্বা, শুধু আমরাই করলাম না, তুমিও করে ফেললে পিকনিক। তোর ঘুমাতে হবে না? ঘুমাতে দেয় না, ঘুমাতে দেয় না। চাবিটা দিয়ে দিলাম যাতে আমাকেও আর উঠতে না হয়। আর এই যে এবার যাচ্ছে সবাই। আমি একটু বিশাল ঠান্ডা পড়েছে আজকে অন্য দিনের তুলনায়। এবার পরের বছর দেখা হবে। হ্যাঁ, টাটা। দেখো বন্ধুরা, এখন বাজে একদম ঠিক 12টা। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলে খুব ভালো কাটুক এই বছরটা। যা খারাপ ছিল সব যেন এই বছরেই শেষ হয়ে গেছে আমাদের। আর নতুন বছরে যেন খুব ভালো করে আনন্দ করে আমাদের এই দিনগুলো কেটে যায়, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তোমাদেরও দিনটা খুব ভালো কাটুক, দিনগুলো পুরো বছরটা ভালো কাটুক। আর আমি এই শুধুমাত্র এই ভিডিওটা করব বলেই কিন্তু বসে রয়েছি। আর জবাও উপরে জেগে আছে, জবাকে হ্যাপি নিউ ইয়ার বলা হয়ে গেছে। আর তাহলে বন্ধুরা, তোমাদেরকেও জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার। সকলকে খুব ভালো করে এই বছরটা কাটাও। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর গুড নাইটও বলে দিলাম, গুড নাইট।